প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমরা নিশ্চয় অবগত যে কোভিড-19 এর আতঙ্কে আজ পুরো বিশ্ব আতঙ্ক। তাই বলে আমরা যারা বেঁচে আছি আমাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণ তো আর থেমে থাকতে পারে না। সেই হিসাবে এই ভবিষ্যৎ স্বপ্ন পূরণের কাজটি আমরা এগোতে হবে একটু সাবধানতার সঙ্গে, নিজস্ব বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ প্রায় 4 মাস যাবৎ তোমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। আমরা তোমাদেরকে খুব ফিল করতেছি। তাই আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং সকল শিক্ষকদের আন্তরিকতায় আমরা জমিহাট বিএল উচ্চ বিদ্যালয় নামে একটি ফেসবুক আইডি আমরা ওপেন করেছি। তোমাদের অভিভাবকদের ফেসবুক আইডির মাধ্যমে আমাদের এই জমিহাট বিএল উচ্চ বিদ্যালয়ের ফেসবুক আইডিতে তোমরা সংযুক্ত হয়ে আমাদের বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন বিষয়ে পাঠদান গুলো তোমরা দেখবে। আশা করি এতে তোমরা সামান্যতম উপকৃত হবে বলে আমার ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে 8ম শ্রেণী সাধারণ বিজ্ঞান বিষয়ে 13তম অধ্যায়ে একটা টপিকস নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকে আমরা কতটুকু শিক্ষণ করে অর্জিত করবো সেটা হলো আমরা ভিটামিন সি এবং ডি এর উৎস বলতে পারবো। ভিটামিন সি এবং ডি এর কাজ এবং অভাবজনিত রোগের নামগুলো আমরা বলতে পারবো আশা করি। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমাদের মাঝে মাঝে দাঁতের মাড়ি ফুলে উঠে। কারণ দেখে আমরা মাঝে মাঝে রোদে আমরা দৌড়াই, এর লাভটা কি? আবার আমরা আমাদের খাবারের সাথে আমরা ভিটামিন সমৃদ্ধ যুক্ত লেবু গ্রহণ করি, এর কারণ কি? তোমরা নিশ্চয় বলবে যে দাঁতের মাড়ি ফুলে উঠে ভিটামিন সি এর অভাবে এবং রোদের দৌড়াদৌড়ি করে আমরা ভিটামিন ডি এর জন্য। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো ভিটামিন সি এবং ডি। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা এখানে কয়েকটা রোগের চিত্র উপস্থাপন করেছি। দেখো, একজনের দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরছে, আরেকজনের হাড় বাটা পায়ের হাড়টুকু বেঁকে দিয়েছে, আরেকজনের মুখের চামড়ার যে ত্বক যে আছে সেটা খসখসে ধারণ করছে। এর কারণ কি? এর কারণ তোমরা অবশ্যই বলবে যে ভিটামিন সি এবং ডি এর অভাবজনিত। আমরা এখন আলোচনা করব ভিটামিন সি এর অভাব এবং এর যে রোগগুলো হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয় আরেকটি চিত্র লক্ষ্য করবে, সেখানে দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরছে। এটাকে আমরা এই রোগটিকে কারণ কি এবং এই রোগের নাম কি তোমরা জানো? আশা করি তোমরা জানো, তবু আমি এই রোগের নাম এবং কারণ বলছি। এই রোগের নাম হলো স্ক্যাবিনো এবং এর কারণ হলো ভিটামিন সি এর অভাব। এবার আমরা দেখবো ভিটামিন সি এর উৎসগুলো কোথায়। আমরা কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন সি এর উৎসগুলো পেতে পারি। খেয়াল করো, আমরা আমলকি, আনারস, পেয়ারা এবং কমলা লেবু এবং লেবু এবং আমড়া থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। এছাড়াও আমরা কিছু মৌসুমী সবজি থেকে আমরা এই ভিটামিন সিটা পেয়ে থাকি। এবার আমরা দেখব ভিটামিন সি এর কাজটা কি। ভিটামিন সি এর কাজ, ভিটামিন সি আমাদের দাঁতের মাড়ি শক্ত রাখে, শরীরের ক্ষত শুকাতে সাহায্য করে, ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি করে। এগুলো হলো আমাদের ভিটামিন সি এর কাজ। এর অভাবে কি কি রোগ হয়ে থাকে? এর অজনিত রোগগুলো আমরা দেখব। হাড়ের গঠন শক্ত এবং মজবুত হতে পারে না, হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়, ত্বক খসখসে হয়ে যায়, গ্রন্থিগুলোর গ্রন্থিগুলো ফুলে যায় এবং মুখে ব্যথা হয়। স্ক্যাবি নামক যে মারাত্মক রোগটি এটা ভিটামিন সি এর কারণে। এখন আমরা ভিটামিন সি এর এই অভাবজনিত রোগগুলো কিভাবে প্রতিরোধ করতে পারি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোলের শিশুকে মায়ের দুধের পাশাপাশি যে অন্যান্য পরিপক্ক খাদ্যগুলো যেমন ফলের রস, সবজি স্যুপ ইত্যাদি খাওয়ালে আমরা ভিটামিন সি এর যে রোগগুলো এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিটামিন সি এতক্ষণ পর্যন্ত ভিটামিন সি এর উৎস, অভাবজনিত রোগ, কাজগুলো নিয়ে আলোচনা করছি। এবার আমরা আরেকটা ভিটামিন নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভিটামিন ডি। তোমরা চিত্র লক্ষ্য করছো যে ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড়ে বিভিন্ন ধরনের হাড় বেঁকে যায়, আমাদের যে জয়েন্ট গুলো আছে এগুলো ক্ষয় হয় এবং মেরুদণ্ড যে জয়েন্ট গুলো আছে এগুলো ক্ষয় হয়, এগুলো বেঁকে যেতে পারে। তাহলে ভিটামিন ডি এর এছাড়া ভিটামিন ডি এর অভাবে আমাদের আরেকটা মারাত্মক রোগ, সেটা হলো রিকেটস। এবার আমরা ভিটামিন ডি এর দেখো একজন মা তার সন্তানকে গোসল করানোর পর স্কুল করতে রাখে। কেন এটা এটা করেন এই কারণে যেন সূর্যের আমাদের সূর্যের আলোতে ভিটামিন ডি রয়েছে, এর কারণে উনি তার সন্তানকে ভিটামিন ডি এর জন্য করতে রাখে। এছাড়াও রৌদ্র ছাড়াও আমরা কয়েকটি খাবারের মধ্যে ভিটামিন ডি পেতে পারি, সেগুলো হলো ভোজ্য তেল, দুধ, ঘি, ডিমের কুসুম, ইলিশ মাছ এবং মাখনের ভিতরে আমরা ভিটামিন ডি পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিটামিন ডি এর কাজটা কি? এবার আমরা কাজ নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে তোলে, আমাদের শরীরে যে ভিটামিন ক্যালসিয়ামের দরকার এটা ভিটামিন ডি এ বাড়িয়ে তোলে। ভিটামিন ডি চোখের সমস্যাকে দূর রাখতে সাহায্য করে। ভিটামিন ডি কোষী সংক্রান্ত যে সমস্যা আছে সেটা দূর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ভিটামিন ডি এর অভাবজনিত যে রোগগুলো হয় সেগুলো নিয়ে আমরা একটু দেখি। যেমন ভিটামিন ডি এর কারণে আমাদের ক্লান্তি অনুভূত হয়, ব্যথা হয় এবং জয়েন্টের যন্ত্রণা হয় এবং সারাক্ষণ অসুস্থতা আমরা বোধ করি। এছাড়াও হাড় পেশিতে যন্ত্রণা এবং সাধারণ দুর্বলতা, যার ফলে সিঁড়িতে চলতে বা বেরোতে, বসার পর উঠতে বসতে আমাদের সমস্যা হতে পারে। এছাড়াও আরেকটা গুরুতর ক্ষেত্রে বিশেষত উরুশ্রী এবং হিপের হাড় ভেঙে যেতে পারে। অত্যাধিক চুল পড়া এবং আঘাত করতে অনেক সময় নিতে পারে এই ভিটামিন ডি এর কারণে। আমরা যখন ভিটামিন সি এবং ডি নিয়ে আলোচনা করছি, এবার এই টপিক্সের পরে তোমাদের কিছু একটা বাড়ি কাজ করবে। সেটা হলো, দেখো সুন্দর হাসির জন্য আমরা চাই সুন্দর এবং মজবুত দাঁত। এই সুন্দর মজবুত দাঁত গঠনের জন্য কোন ভিটামিনের ভূমিকা রয়েছে তা উল্লেখপূর্বক তুমি ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলো তোমার খাতা লিখে রাখবে এবং এগুলো শিখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখো এখানে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি সেই টপিকসের উপরে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখব। দেখো ভিটামিন সি এর 5টি উৎসের নাম আমরা শিখব। স্ক্যাবি রোগের 2টি লক্ষণ বলব এবং অপারেশন রোগী রক্তক্ষরণের সহজে বন্ধ হয় না কোন ভিটামিনের অভাবে, এগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং নিচে কোন ভিটামিন পেশি এবং দাঁতকে মজবুত রাখে সেটা আমরা শিখে রাখবো। এছাড়াও শিশুদের হাড় এবং ধনুকের মতো বেঁকে গেলে একে কি রোগ বলে এগুলো আমরা জানবো। এগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছি সেটার ভিতরে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি সেটা হলো ভিটামিন সি এবং ডি, স্ক্যাবি রোগ এবং রিকেটস রোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকে যে টপিকস নিয়ে আলোচনা করছি সেই টপিকসের উপরে আমরা আমাদের সিকিউ কোশ্চেন যেটা হতে পারে। দেখো আমাদের প্রতিদিন খাবার আমরা খাদ্যের স্বল্প উপাদান কম বেশি থাকে, তবে সবচেয়ে বেশি খাওয়া হয় বিভিন্ন ধরনের ভিটামিন। তাছাড়া প্রতিদিনের খাবারে যদি ভিটামিন না থাকলে এদের অভাবে স্ক্যাবি বা রিকেটস রোগ
হয়ে থাকে। তাই প্রতিদিন নিয়মিত পরিমাণে উক্ত ভিটামিন যুক্ত খাবার গ্রহণ করা আমাদের সবার উচিত। তাহলে আমরা কয়েকটা জ্ঞানমূলক যে প্রশ্নটি হতে পারে সেটা হলো ভিটামিন সি এর দুটি উৎসের নাম এবং কত ভিটামিন দেহের জন্য প্রয়োজনীয় কেন। গতে যেটা আমরা আমরা যাই যে পদার্থের অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে তার উৎস এবং রোগটির লক্ষণ এবং প্রতিকার এবং প্রতিরোধের উল্লেখ করবেন। এছাড়া আমরা উচ্চতর দক্ষতা অর্জনের জন্য যে প্রশ্নটি আসতে পারে সেটা হলো স্বাস্থ্য রক্ষা উদ্দীপক উল্লেখিত ভিটামিন ডির ভূমিকা ব্যাখ্যা করা। আশা করি আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা তোমরা মোটামুটি অনুধাবন করতে পেরেছো। যদিও তোমাদের মাঝে এবং আমার মাঝে অনেক গুরুত্ব, আমরা আশা করি আমাদের শিক্ষকের পক্ষ থেকে তোমাদের সবার প্রতি শুভকামনা রইল এবং তোমরা বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিরাপদে থাকো, এই আশা কামনা করে আজকে আমাদের এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।